জয় মা কালী, জয় মা তারা। আগামী 23শে আগস্ট ভাদ্র মাসের প্রথম বড় শনিবার কৌশিকী অমাবস্যার ব্রত এবং উপবাস পালিত হবে। এই বিশেষ দিনে বাড়ির এমন স্থানে একটি প্রদীপ জ্বালাতে হবে যার জন্য আপনাদের সুখ, সমৃদ্ধি, অর্থ এবং সংসারে সৌভাগ্য আসবেই। এবং এই দিন ভুলেও কিছু খাবার খেতে নেই, তাহলে রোগব্যাধি, অকারণে অশান্তি, সংসারে দুর্ভাগ্য লেগেই থাকবে। সনাতন হিন্দু শাস্ত্র মতে অমাবস্যাকে ভাদ্র মাসের অত্যন্ত পবিত্র দিন হিসাবে দেখা হয়ে থাকে। অমাবস্যা কিন্তু গতকাল শুক্রবার সকাল 11:27 থেকেই লেগে গেছে। আজ থাকবে সকাল 11:57 পর্যন্ত। সুতরাং কালকে একটি শুভ দিনের পাশাপাশি কিন্তু আজও রয়েছে একটি শুভ সময়। এই দিনে এমন কিছু কার্য করলে আপনাদের জীবনে আসবে পরিবর্তন। বন্ধুরা, আমি রূপা আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। কালিকা পুরাণ এবং মার্কই পুরাণে বলা হয়েছে, মহিষাসুর বধের পরে মা দুর্গা একসময় জগৎকে রক্ষা করার প্রয়োজনে কৌশিকী দেবী রূপে আত্মপ্রকাশ করেন। ভাদ্র মাসের ভাদ্রপদ অমাবস্যার রাতে তার আবির্ভাব তিথি পালন করা হয়। দেবীর নাম অনুসারেই ভাদ্র মাসের অমাবস্যার নাম হয়েছে কৌশিকী অমাবস্যা। মা কৌশিকী হচ্ছে পার্বতীরই এক রূপ। পার্বতীর গায়ের কালো রং থেকেই মা কৌশিকীর আবির্ভাব হয়েছে। কৌশিকী অমাবস্যা শক্তি সাধকদের জন্য অত্যন্ত একটি শুভ তিথি বলেই গণ্য করা হয়। এই রাতে দেবীর উপাসনা করলে অদ্যম শক্তি, সাহস ও অপদেবতা থেকে রক্ষা লাভ হয়। এই তিথিতে দেবীকে ভক্তি সহকারে পুজো করলে পরিবারে অশুভ শক্তির প্রভাব নষ্ট হয়, গৃহে শান্তি, আর্থিক সমৃদ্ধি ও স্বাস্থ্য লাভ হয়। বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুসারে 22শে আগস্ট 2025 শুক্রবার সকাল 11:58 অমাবস্যা শুরু হবে এবং 23শে আগস্ট শনিবার সকাল 11:37 অমাবস্যা ছেড়ে যাবে। 22শে আগস্ট শুক্রবার কৌশিকী অমাবস্যার নিশি পালন এবং পুজো অনুষ্ঠিত হয়েছে। 23শে আগস্ট শনিবার কৌশিকী অমাবস্যার ব্রত এবং উপবাস পালিত হবে। শাস্ত্রমতে শনি বা মঙ্গলবারে অমাবস্যা পড়লে সেই তিথি অনেক বেশি শক্তিশালী হয়, আর সেই অমাবস্যা যদি কৌশিকী অমাবস্যা হয় তাহলে সেই তিথি কার্যকারিতা এবং আরও গুণ অনেক বেড়ে যায়। এবছর এমন একটি বিরল যোগ রয়েছে, সেইখানে মাসের প্রথম শনিবারেই পড়েছে কৌশিকী অমাবস্যা ব্রত। শাস্ত্রমতে এই দিন গঙ্গা বা কোনো পবিত্র নদীতে স্নান, শনিদেব এবং তারামায়ের পুজো, সাধ্য মতন কিছু দান করতে পারলে অনেক পুণ্য লাভ হয়। শনিদেব এবং কৌশিকী দেবী বা তারামা সন্তুষ্ট থাকলে গ্রহদোষ, শনির দোষ, বাস্তুদোষ সমস্ত ভাড়া কেটে যায়। নমস্কার বন্ধুরা, আজকে নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ জানাবো ভগবান কৃষ্ণের বলা কৌশিকী অমাবস্যার দিন বাড়ির কোন স্থানে একটি প্রদীপ জ্বালিয়ে দিতে হয়। এই দিন বাড়িতে যেভাবে প্রদীপ দিলে জীবনে আসবে সুখ ও সমৃদ্ধি, কর্মক্ষেত্রে আয় ও উন্নতি বাড়তে থাকবে, রোজগারের নতুন পথ খুলে যাবে, এদিকে আটকে থাকা কিছু অসম্পূর্ণ কাজও সম্পূর্ণ হবে, পরিবারে সুস্থতা বজায় থাকবে, আর্থিক সমস্যা কেটে গিয়ে সংসারে আসবে সৌভাগ্য। আপনি কৌশিকী অমাবস্যার ব্রত পালন করুন অথবা না করুন, তবে এই দিনে অবশ্যই এইভাবে একটি প্রদীপ জ্বালান। এর সঙ্গে আমরা এটাও জেনে নেব এই শনিবার দিন কোন কোন 3টি সবজি খাওয়া উচিত নয়। এই দিনে যেই সবজিগুলি খেলে বাস্তুদোষের কারণে জীবনে অঘটন ঘটতে পারে, চরম দারিদ্রতা এবং রোগব্যাধিও ঘটতে পারে। আমরা জেনে নেব কৌশিকী অমাবস্যায় অতি প্রাচীন এবং শক্তিশালী 4টি উপায় টোটকা, যা আপনার সংসারে সুখ সমৃদ্ধি এনে দেবে এবং আয় উন্নতি বৃদ্ধি করবে। কৌশিকী অমাবস্যার দিন
বিষ্ণু, মহাদেব, মা তারা ও মা কালী এবং লক্ষ্মী পুজোর বিশেষ আশীর্বাদ পাওয়া যায়। এই অমাবস্যা তিথিতে বিভিন্ন ধরনের পুজো এবং তান্ত্রিক মতে নানান ক্রিয়া করা হয়ে থাকে। ভাদ্র মাসের যে কোনো তিথিরই একটি নিজস্ব পবিত্রতা রয়েছে, তবে তার মধ্যে কৌশিকী অমাবস্যা তিথি একটি আধ্যাত্মিক শক্তির দিন। এই দিন অনেকেই পিতৃপুরুষদের তর্পণ এবং শক্তি কামনা করে থাকে। কৌশিকী দেবীর আরাধনার জন্য একটি বিশেষ আজকের দিন হচ্ছে শুভ মুহূর্ত। অমাবস্যার দিন সূর্য চন্দ্র এক বিশেষ অবস্থানে থাকায় পৃথিবীতে আধ্যাত্মিক শক্তির প্রবাহ বৃদ্ধি পায়। এই দিন শনিদেবের পুজো করলে পিতৃদোষ, কালসর্পদোষ, আর্থিক সমস্যা এবং মানসিক অস্থিরতা কেটে যায়। শাস্ত্রে বলা হয়েছে এই দিন কিছু নির্দিষ্ট নিয়ম মেনে চলা উচিত। এই দিনে মহাজাগতিক শক্তির পরিবর্তন ঘটে এবং শুভ ও অশুভ শক্তির ভারসাম্য তৈরি হয়। কৌশিকী অমাবস্যার দিন যেই সবজিটি খেতে নেই, প্রথমেই সেটির কথা বলবো, সেটি হলো তেঁতুল। শাস্ত্রে বলা হয়েছে তামসিক গুণযুক্ত তেঁতুল নেগেটিভ শক্তিকে আকর্ষণ করে। শনিবারে কৌশিকী অমাবস্যায় তেঁতুল খেলে তামসিক গুণের প্রভাবে পিতৃপুরুষেরা অশান্ত হয় এবং পুজোর ফল নষ্ট হয়ে যায়। বিজ্ঞানে বলে পুজোর উপবাসের দিন তেঁতুল খেলে তা হজমে সমস্যা হয়। তাই জন্য আজকের দিনে অবশ্যই আপনারা তেঁতুল একদমই খাবেন না। আজকের দিনে যে কোনো আমিষ খাবার যেমন মাছ, মাংস, পেঁয়াজ, রসুন ইত্যাদি খাওয়ার থেকে এড়িয়ে চলুন। ঘরোয়া নিরামিষ আহার গ্রহণ করুন। এই দিনে দ্বিতীয় যেই খাবারটি আপনারা খাবেন না সেটি হলো উচ্ছে বা করলা। অমাবস্যার দিন বাড়িতে উচ্ছে বা করলার মতো তেতো জাতীয় সবজি রান্নাও করবেন না এবং তা খাবেনও না। শাস্ত্রে বলা হয়েছে উচ্ছে বা করলা অশুভ প্রতীক। শনিবারে এই বিশেষ দিনে একেবারে নিষিদ্ধ। বিজ্ঞানে বলা হয়েছে উচ্ছে বা করলা হজমে সমস্যা করতে পারে। এবার আমরা জানব কৌশিকী অমাবস্যার দিন অর্থাৎ শনিবারে বাড়ির কোন জায়গায় কিভাবে একটি প্রদীপ জ্বালিয়ে দেব। সেটা জানার আগেই আমরা জেনে নেব শনিবারে কৌশিকী অমাবস্যার অতি প্রাচীন ও শক্তিশালী 4টি উপায় বা টোটকা। এইগুলো আপনাদের সংসারে আয় উন্নতির বৃদ্ধির জন্য অত্যন্ত ফলপ্রদ। প্রথমটি হলো শনিবার ভোরে গঙ্গা জলে কালো তিল মিশিয়ে সূর্যদেবকে অর্ঘ্য দিন। এতে সংসারের আর্থিক বাধা কেটে যাবে এবং নতুন আয়ের সুযোগ তৈরি হয়। দ্বিতীয়টি হলো এই দিন 1 মুঠো কালো তিল ও 1 টাকার একটা কয়েন, অল্প চাল কোনো ভিক্ষুক বা গরিব মানুষকে দান করুন। এতে শনির দোষ কমে যায়, অর্থাগম হয়। তৃতীয়টি উপায় হলো এই দিন একটি লাল কাপড়ে কিছুটা ভালো ধান এবং অল্প কিছু কালো তিল বেঁধে নিয়ে ঠাকুর পুজোর স্থানে রাখুন। পরের দিন সেই পুঁটুলি লকারে কিংবা আপনারা যেইখানে টাকা রাখেন সেই স্থানে রাখুন। বিশ্বাস করা হয় যে এর ফলে সংসারে টাকার প্রভাব বৃদ্ধি হয়। চতুর্থ উপায়টি হলো একটি লাল লঙ্কা, 1 টুকরো কয়লা ও 7টি কালো তিল মা কৌশিকীর সামনে রেখে প্রণাম করুন। পরে সেগুলো নদীতে ভাসিয়ে দিন। এতে আপনার সাথে যে শত্রু রয়েছে কিংবা আপনার সংসারে যদি কোনো কুনজর লেগে থাকে তার প্রভাব দূর হয়। কৌশিকী অমাবস্যার দিন বাড়ি ঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। এঁটো বাসন জমিয়ে রাখবেন না, এতে মা তারা রুষ্ট হন। শাস্ত্র অনুযায়ী শনিবারে কৌশিক অমাবস্যার দিন তৃতীয় যে সবজিটি খাবে না সেটি হলো কুমড়ো এবং চাল কুমড়ো। এই দিন বাড়িতে কখনোই কুমড়ো বা চাল কুমড়ো রান্না করবেন না। পরিবারের কোনো সদস্যই অমাবস্যার রাতে কুমড়ো, চাল কুমড়োর তৈরি কোনো খাবারই একদমই খাবেন না। শনিবার দিন সূর্যাস্তের পর যেই কার্যটি আপনারা করবেন বিশেষ করে সেইটি হলো শুদ্ধ বস্ত্রে বাড়ির ঠাকুরের আসনের সামনে একটি প্রদীপ জ্বালান। মাটির প্রদীপ হলে ভালো হয়, সম্ভব না হলে পিতলের প্রদীপও ব্যবহার করতে পারেন। প্রদীপে তিলের তেল ব্যবহার করলে সবচেয়ে ভালো ফল পাবেন। শনিবার শনিদেবের দিন। শনিদেবের কুপ্রভাব কমাতে কালো তিলের তেল প্রদীপ জ্বালানো অতি কার্যকর।
একটি প্রদীপ নিয়ে তার মধ্যে তেল দিন। সর্ষের তেল যদি থাকে তাহলে তার মধ্যে কয়েকটা তিল মিশিয়ে দিন। এরপরে তুলো দিয়ে একটি সলতে তৈরি করুন। সলতেটা তেলের মধ্যে ডুবিয়ে জ্বালিয়ে দিন এবং মা কৌশিকীর সামনে রেখে দিন এবং আপনার বাড়ির মুখ্য দরজার দুই পাশে দুটো চারমুখী প্রদীপ নিয়ে তার মধ্যে তিলের তেল দিয়ে চারটি মুখে সলতে লাগিয়ে জ্বালিয়ে পিতৃপুরুষদের উদ্দেশ্যে তাদের স্মরণ করে তাদের নাম নিয়ে প্রদীপটি জ্বালিয়ে দিন এবং মা কৌশিকী বা মা কালীর সামনে যে প্রদীপটি জ্বালিয়েছেন তার সামনে হাত জোড় করে প্রার্থনা করুন, হে মা কৌশিকী, হে মা কালী, সকল অশুভ শক্তি দূর করো। মা, সংসারে শান্তি ও সমৃদ্ধি ফিরিয়ে দাও। শনিদোষ থেকে রক্ষা করো। অন্তত 10 মিনিট প্রদীপটি রাখবেন। তারপর প্রদীপটি উঠিয়ে নিয়ে বাইরের যে কোনো স্থান, বটগাছ কিংবা পিপল গাছের সামনেও শনিদেবের উদ্দেশ্যে রেখে আসবেন এবং প্রণাম করবেন। যদি কোনো বটগাছ না পাওয়া যায় তাহলে বাড়িতে তুলসী মঞ্চ থাকলে সেইখানেই তুলসী গাছের সামনে প্রদীপটি রেখে প্রণাম করবেন। সেটাও যদি সম্ভব না হয় তাহলে আপনার বাড়ির বারান্দায় যে কোনো স্থানে প্রদীপটি রেখে দেবেন। এই প্রদীপটি দেওয়ার মেইন উদ্দেশ্য হলো আপনার বাড়ির বাস্তুদোষ এবং শনির মহাদোষ বা সাড়ে সাতির কষ্ট দূর হবে। জীবনে অশুভ প্রভাব বা অকারণে বাধা, শত্রু নাশ হবে। গৃহে অর্থ ও সমৃদ্ধি বৃদ্ধি পাবে। পিতৃপুরুষেরা সন্তুষ্ট হন এবং আপনাদের আশীর্বাদ দেন। এই দিন যেহেতু স্বর্গ এবং নরকের দরজা খুলে যায়, তাই এই দিনটি কিন্তু পিতৃপুরুষদের উদ্দেশ্যে অবশ্যই এই প্রদীপটি আপনারা দান করবেন।